আপনি কি নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দুটি অসাধারণ টিপস। এই দুটি টিপস যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার কম্পিউটার ব্যবহার করা আরও সহজ এবং স্মার্ট হয়ে উঠবে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমত যে ট্রিক্সটা শিখবো, এই ট্রিক্সটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখানে ধরুন কোনো একটা ফাইল আপনার ওপেন করছেন। এরপর থাকতে পারে অসংখ্য ভিডিও, অসংখ্য ফটো বা যে কোনো ডকুমেন্ট। যেমন এখানে আমার কিছু ফটো রয়েছে, এর মধ্যে কোনো ফটোতে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেটা আমাকে ক্লিক করে এইভাবে দেখতে হবে যে এই ছবিটাতে কি আছে। এইভাবে যদি আপনি বারবার ক্লিক করে দেখতে চান, অবশ্যই যদি হাজার হাজার ছবি থাকে সেটা এইভাবে বারবার ক্লিক করে দেখা মানে অনেকটা খুব কষ্টকর ব্যাপার, অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। আপনি এখানে একটা ডেমো শো করাতে পারেন। আপনি ছবিটাতে ক্লিক করবেন, সেই ছবিটা ভেসে উঠবে। তার জন্য আপনি কি করবেন? তার জন্য একটি শর্টকাট কি রয়েছে, সেটি কিবোর্ড থেকে টাইপ করতে হবে। সেটি হলো একসঙ্গে Alt+P প্রেস করবেন। দেখুন এখানে একটা ডেমো ভার্সন চলে আসছে। মানে ডেমো বলতে গিয়ে এখানে একটা সাইটে আপনার যে ছবিটাতে ক্লিক করবেন সেই ছবিটা এখানে শো করবে। যেমন আমি এই ছবিটাতে ক্লিক করছি, দেখেন এই ছবিটা চলে আসছে। আমি যেটাতে ক্লিক করব দেখুন সেই ছবিটা চলে আসছে। আমি ভিডিওতে চলে যাচ্ছি, এখানে একটা ভিডিওতে ক্লিক করলাম, দেখেন কত সুন্দরভাবে চলে আসছে সাইডে। একইভাবে যে কোনো ডকুমেন্টে আপনি আসতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটা ডকুমেন্ট দেখাচ্ছি। এখানে দেখেন আমি ডকুমেন্টের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে। এখন আপনি ভাবছেন সাইডে এটি শো করাবেন না, এর জন্য আপনি Alt+P প্রেস করবেন, এটি চলে যাবে। দেখেন আমার Alt+P প্রেস করার সাথে সাথে এটি চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এটি ছিল আমার প্রথম নাম্বার ট্রিক্স। এই ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় নাম্বার ট্রিক্সটি দেখার জন্য আমরা পুনরায় চলে যাব কম্পিউটার স্ক্রিনে। দ্বিতীয় নাম্বার ট্রিক্সটিতে যাওয়ার আগে আমি এখানে কিছু ডকুমেন্ট জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি। প্রত্যেকটা প্যারাতে আমি একটা করে কালার দিয়ে রেখেছি। এখন বিষয় হলো এখান থেকে আমি একটা পেজ নিয়েছি, এখানে আপনার অসংখ্য আরও অনেক ফাইল থাকতে পারে। প্রত্যেকটা ফাইল থেকে একটা একটা করে আপনি কপি করছেন। ধরুন এখান থেকে আরও একটা ফাইল রয়েছে, আপনি এখান থেকে একটা কপি করলেন। কপি করে আপনি হয়তো ওয়ার্ডে পেস্ট করে বা আপনি এক্সেলে পেস্ট করতে পারেন। যেখানে খুশি আপনি পেস্ট করছেন, তাহলে কি হবে আপনার বারবার এখান থেকে পেস্ট করতে হবে। এভাবে বারবার ধরুন এখান থেকে আপনি কপি করলেন, আমি জাস্ট একটু দেখাই। এভাবে কপি করলেন, এটাকে কপি করে আপনি আবার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ডে চলে গেলেন, ধরুন পেস্ট করলেন। আবার একইভাবে ধরুন এখান থেকে অন্য একটা ডেটা দরকার, তো আমি এই ডাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আবার সেখানে চলে গেলাম। এভাবে আমি এখান থেকে পেস্ট করলাম। তো আমাকে বারবার এইভাবে করতে হবে, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এইভাবে আপনি কপি পেস্ট না করে এখানে আরেকটা পদ্ধতি আছে যেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য একটি শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটি হলো আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন, তার সঙ্গে ভি প্রেস করবেন, সঙ্গে সঙ্গে একটি ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে আপনি টার্ন অন করবেন। টার্ন অন করে দেওয়ার পর দেখুন আপনি যে ফাইলগুলো কপি করছেন সেগুলো এখানে শো করছে, বা যে ফাইলগুলো আপনি কপি পেস্ট করতে চাচ্ছেন সেই ফাইলগুলো আগে আপনি এখানে কপি করে নেবেন। এবার এটাকে আপনি এখান থেকে কপি করলেন, ঠিক আছে? এটাকে ধরে নেন আপনি এখান থেকে কপি করলেন। এইভাবে যতগুলো আপনি কপি করবেন আমি এখান থেকে সবগুলোই কপি করছি। এরপর আমি চলে গেলাম ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ডে, যে এখানে আপনি পেস্ট করব। এটা আপনি এক্সেলেও করতে পারেন, যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারবো সঙ্গে সঙ্গে। আবারও আমি কিবোর্ড থেকে Windows+V প্রেস করব। দেখুন এখানে ক্লিপবোর্ড ওপেন হয়ে গেছে। যতগুলো আমি এখানে কপি করেছিলাম প্রত্যেকটা এখানে শো করছে। এখন আমার যেটা দরকার সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো, এটা পেস্ট হয়ে যাবে। এখন ধরুন এই ফাইলটা আপনার এক্সেলে পেস্ট করা দরকার, এর জন্য আপনি এক্সেলে যাবেন। এক্সেলে যাওয়ার পরে এখান থেকে আপনি Windows+V প্রেস করবেন। Windows+V প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিপবোর্ডটি ওপেন হয়েছে। এখান থেকে আপনার যে ফাইলটা দরকার সেই ফাইলটা সিলেক্ট করে পুনরায় ইন্টার চাপবেন, দেখতে পাচ্ছেন যে পেস্ট হয়েছে। তো এই ছিল 2 নাম্বার শর্টকাট ট্রিক্সটি। 2 নাম্বার শর্টকাট ট্রিক্সটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। এভাবে এই 2টি শর্টকাট ট্রিক্স ব্যবহার করে কম্পিউটার ব্যবহারে আপনার দৈনন্দিন জীবনে আরও সহজ এবং স্মার্ট করে তুলতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও থেকে যদি বিন্দুমাত্র নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক ওয়েবসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।